তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকুদা মাজমুমান মাকতুলা। আল্লাহ তাআলা বলেন, রাসূলকে ইন্ডিকেট করে বলছেন, হে রাসূল, আপনি আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ সাব্যস্ত করবেন না। ইলাহুন অর্থ হলো ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না? লা ইলাহা, কোনো প্রশ্ন নাই, কোনো ইবাদত পাওয়ার, দাসত্ব পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, রাসূলকে বলা মানে কি? রাসূল আমল করার জন্য আমরা রাসূলকে আখালি আমল করবেন? রাসূলকে উদ্দেশ্য করে উম্মতকে শেখানো হচ্ছে, নাকি বলেন? যে আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলছে, হে রাসূল, আপনি আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে সাব্যস্ত করবেন না। তাহলে কি হবে? ফাতাকুদা মাজমুমান মাখজুলা, তাহলে আপনি নিন্দিত এবং লাঞ্ছিত হয়ে যাবেন। রাসূল, আপনি আমার হাবিব, প্রিয়ারা হাবিব, আপনিও যদি আমার সাথে আল্লাহর সাথে যদি কাউকে শরীক সাব্যস্ত করেন, শিরক করেন, আপনি নিন্দিত এবং লাঞ্ছিত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আপনার নিকট, আপনার পূর্বে যত নবী আসছে সবার নিকট আমি ওহী প্রেরণ করেছিলাম। হে রাসূল, আপনি যদি শিরক করেন, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করেন, আপনার আমল অবশ্যই বাতিল হবে। বলেন নাউযুবিল্লাহ। রাসূলের আমল বাতিল হয়ে যাবে যদি রাসূল আল্লাহর সাথে কি করেন? শরীক করেন। আর আমি আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি আপনি শিরক করেন, আপনার আমল বাতিল হয়ে যাবে, আপনি নিন্দিত হয়ে যাবেন, লাঞ্ছিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, এবং আল্লাহ তাআলা আরো বলছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে, অংশীদার স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। ওয়া হুয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার সাথে যে শরীক করবে তার অবস্থান হবে জাহান্নাম, এবং এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। বলেন নাউযুবিল্লাহ। শিরককারী হলো জালেম। ইন্না শিরকা যুলমুন আযীম, নিশ্চয় শিরক করা হলো একটা জুলুম। জুলুম কেন? যার যে অধিকার, সেই অধিকার দেওয়া হয়েছে আদল, আর কারোর যার যে অধিকার থেকে বঞ্চিত করা কি? জুলুম। আর যে অধিকার দিবে না সে কি হবে? জালেম। কি হবে? জালেম। আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলার অধিকার কি? আল্লাহ তাআলা একক, তার কোনো শরীক নাই। আল্লাহ তাআলার একত্ববাদ, তাওহীদে বিশ্বাস করা, এটা আল্লাহ তাআলার অধিকার। আমি যখন আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করলাম, আল্লাহর অধিকার থেকে কি করলাম? আমরা আল্লাহকে বঞ্চিত করলাম। এই জন্য আল্লাহ বলতে, এরা জালেম। এই জালেমদের জন্য জাহান্নাম ছাড়ার কোনো কি নাই? স্থান নাই। এজন্য শিরক করা যাবে না। শিরকে জ্বলে, শিরকে কই, প্রকাশ্য শিরক, মূর্তি পূজা করা, মাজারে গিয়ে আল্লাহ তাআলার কাছে বাদ দিয়ে মাজারে সিজদা করা, এগুলো শিরকে জ্বলে। শিরকে কপি হলো যে কোনো কাজ করবেন, কার জন্য করবেন? এখানে যদি খালি মনের মধ্যে একটু মানুষের সুখ্যাতি অর্জন, সুনাম অর্জন যদি টার্গেট হয়, তাহলে এটা কি হয়ে যাবে? আমল বাতিল হয়ে যাবে। এটা শিরকে কপি। রাসূল উদাহরণ দিয়েছেন, আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজ শুরু করছেন, 2 রাকাত পড়া শেষ হয়েছে, পাশে ইমাম সাহেব হুজুর দাঁড়াইছে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একটু দেখছেন পাশে ইমাম সাহেব হুজুর, সঙ্গে সঙ্গে আপনি নামাজের গতি, মনোযোগ আগের চেয়ে একটু বেড়ে গেছে, আপনার নামাজের মধ্যে শিরক ঢুকে গেছে, আপনার নামাজ বাতিল। খেয়াল করছেন আপনি? নামাজ বাতিল। কেন? প্রথমে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছেন, এই ভয়ে আপনি এত মনোযোগ দেন নাই। পাশে যখন একটা লোক দাঁড়াইছে, আপনি নামাজের মধ্যে মনোযোগ বাইরে গেল, আপনি তাহলে কার জন্য করছেন এটা? মনোযোগটা হুজুরের বা অমুকের সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টি থেকে চলে গেছে হুজুরের সন্তুষ্টি, শিরকে কপি, আপনার আমল বাতিল হয়ে গেছে। রাসূল বলেন, আমার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি শিরকে কপি। পিপিলিকার পায়ের আওয়াজের মতো পিপিলিকার পায়ের আওয়াজ শোনা যায়? বলেন শোনা যায়? এরকম করে আমাদের শিরক ঢুকবে। কুরবানি করছেন, মানুষ প্রশংসা করতে, আপনি একটু খুশি হয়ে গেছেন, আপনি আমল বাতিল। হজ করছেন, আল-হাজ বললে একটু মন ভালো লাগে, আল-হাজ না বললে মন খারাপ লাগে, আপনার হজ বাতিল। আপনি আল্লাহর জন্য করেন, কার জন্য করছেন? মানুষের সুনামের জন্য করছেন। মাদ্রাসা করছেন, জমি দিচ্ছেন, মসজিদ করছেন, সবকিছু করছেন, কিন্তু মানুষ প্রশংসা করলে আপনি খুশি হন। শয়তান চাইতেছে যে নেক্সট সুরতে ওর আমলকে আমি নষ্ট করে দিব। শয়তান এটা চায়। এই জন্য আল্লাহ তাআলার জন্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহফের শেষ আয়াত,
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, যে বা যারা আল্লাহ তাআলার সাথে দিদার লাভ করতে চায়, জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে চায়, সাক্ষাৎ লাভ করতে চায়, সে যেন আমলে সালেহ করে, বেশি বেশি সৎকর্ম করে, ভালো আমল করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কন্ডিশন, শর্ত এখানে প্রয়োগ করেছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য তার রবের ইবাদতের সাথে, ইবাদতের মধ্যে যেন কাউকে সে শরীক স্থাপন না করে। একনিষ্ঠ কার জন্য করতে হবে? আল্লাহ তাআলার জন্য করতে হবে। এরপরে যে বিধান, এক নম্বর হলো শিরক করা যাবে না। রাসূলকে নির্দেশ দিয়ে দিলেন, এই শিরক হল ঈমান বিরোধী, ঈমান বিধ্বংসী, ঈমানকে ধ্বংস করবে কি? শিরক। ঈমান ভঙ্গের কারণ আছে 11টা, এর মধ্যে প্রথম কারণ হলো শিরক করা। শুনেন, ওযু ভঙ্গের কারণ আছে না? নামাজ ভঙ্গের কারণ আছে না? ওযু ভঙ্গের কারণ যদি কেউ না জানে, ওযু কেমনে ভাঙছে সেটার ভাবে না। প্রস্রাব করার পরে মনে করেন সে ওযু করছে, ওযু করার পরে প্রস্রাব করছে, প্রস্রাব করে নামাজ শুরু করছে। এখন আপনি বলছেন যে এটা কি করলেন আপনি? ওযু ভাঙছে কখন? আপনার সামনে তাই ওযু করে তো প্রস্রাব করছি, কারণ তার জানা নাই যে প্রস্রাব করলে ওযু ভাঙবে। তাহলে এটা জানা দরকার আছে কিনা বলেন? ওযু ভঙ্গের কারণ যে না জানে, সে ওযু করলে কখন ওযু ভাঙবে যেতে পাবে, সে ওযু করে প্রস্রাব করে নামাজ শুরু করে দিচ্ছে। যে যখন বলছে যে আমি তো ওযু করলাম মাত্রই, ওযু করে তো প্রস্রাব করব, ওযুটা ভাঙলো কখন? কোন যে ভাঙলো? আর একজন বলছে কি বললো, হুজুরের ওযু ছাড়া নামাজ হয় না, ওযু ছাড়া নামাজ পড়লাম, ওযু ছাড়া নামাজ পড়লাম, আমি নামাজ তো কোথাও আটকিল না, দিব্যি নামাজ পড়লি, নামাজ আটকিল কই? নামাজ হয় না। আমি যে ওযু ছাড়া নামাজ পড়লাম, নামাজ তো কোথাও কখন আটকিল না, নামাজ হয়ে গেল, ওযু ছাড়া নামাজ হয় না। এই অবস্থা। এই জন্য এলেম, বিশুদ্ধ এলেম জানা দরকার। এলেম যদি জানা যদি ভুল হয়, তাহলে ঈমান ভুল হবে, ঈমান ভুল হলে আমল। এলেম মানে জানা, বোঝা, অনুধাবন করা। অনেকে অনুবাদ করে এলেম অর্থ জ্ঞান। এলেম অর্থ জ্ঞান প্রথম আসে না, এলেম অর্থ বিদ্যা, আল ইদরাক, আল মারিফা, আল ইয়াকিন, আর তাআক্কুল অর্থাৎ জানা, বোঝা, অনুধাবন করা, হৃদয়ঙ্গম করা। জানার পরে হবে এলেম, জ্ঞান অর্জিত হবে। আবার জানাটা যদি ভুল হয়, এই আলোকে ঈমান আনবেন, আপনি বিশ্বাস করবেন, তাই তো? বিশ্বাস যত মজবুত হবে, ওই কাজের প্রতি আপনার আমলও মজবুত হবে। এখন জানছেন ভুল, বিশ্বাস করছেন কি ভুল, খেয়াল করে, বিশ্বাস কি হয়েছে? যেহেতু জানছেন ভুল, বিশ্বাসও ভুল, আমলও কি হবে? এই জন্য ইসলামের প্রথম বিধান ইকরা, তুমি পড়ো। কারণ আগে জানবেন শুদ্ধ করে, তখন বিশ্বাসও করবেন শুদ্ধভাবে, আমলও করবেন বিশুদ্ধভাবে। এই জন্য আগে জানতে হবে শুদ্ধভাবে। এই জন্য বিষয় আসছে যে আপনি এলেমকে সহি করে জানা দরকার।